আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো রংপুর বিভাগে ঝুঁকিতে 2500 কেন্দ্র 6 স্তরের নিরাপত্তা। জানিয়ে দিব বিএনপি নেতা দুলুর অভিযোগে আটকে গেল ইসলামী ব্যাংকের 4 কোটি টাকার লেনদেন। জানাবো জামায়াতকে ভোট দিলে এলাকা ছাড়া করার হুমকি বিএনপি নেতার, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো দাড়িপাল্লার জয় হবে ইনশাআল্লাহ লিখে বহিষ্কার ছাত্রদল নেতার, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। রংপুর বিভাগে ঝুঁকিতে 2500 কেন্দ্র 6 স্তরের নিরাপত্তা। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সহ আইন শৃঙ্খলা রক্ষায় 6 স্তরের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। কেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি থাকবে পুলিশের বডি অন ক্যামেরা। পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের নির্বাচনী ব্রিফিং প্যারেড শেষে জেলা পুলিশ সুপার এসপি মারুফাত হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। এসপি মারুফাত হোসেন বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের আওতাধীন 669টি কেন্দ্রে পুলিশ মোতায়েন সহ কেন্দ্রের বাহিরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর ও সেক্টর ভাগ করে ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জামাদি নিরাপত্তা দেয়া হবে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি 315টি কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি অন ক্যামেরা। তিনি আরো বলেন, নির্বাচনের মাঠে পুলিশের পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। রংপুর জেলায় 873টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে জেলা পুলিশের আওতাধীন 669টি কেন্দ্র। এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যদিকে রংপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 216টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় 121টি ও 8 উপজেলায় 95টি ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিএনপি নেতা দুলুর অভিযোগে আটকে গেল ইসলামী ব্যাংকের 4 কোটি টাকার লেনদেন। সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ঢাকা থেকে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় কোটি টাকার একটি লেনদেন আপাতত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় ওই অর্থ হস্তান্তর করা হয়নি। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন মঙ্গলবার রাতে জানান, একটি সংস্থার মাধ্যমে বিষয়টি অবগত হয়ে তিনি সোনালী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপককে ডেকে আপাতত লেনদেন স্থগিত রাখতে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন। এর ফলে মঙ্গলবার 4 কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়নি। এদিকে নাটোর আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিকেলে শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখার একটি সন্দেহভাজন হিসেবে প্রায় 4 কোটি টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লেনদেনটি স্থগিত রাখার আবেদন করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। ফলে ওই লেনদেনটি করা হয়নি। জামায়াতকে ভোট দিলে এলাকা ছাড়া করার হুমকি বিএনপি নেতার। নোয়াখালী 3 আসনের বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকা ছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে মীর জুমলা মিঠু নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বেগমগঞ্জ উপজেলার বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার শোকজের বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালী 3 আসনের বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে ভোট করছেন মীর জুমলা মিঠু। তিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মনে রাখবেন, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করে ছাড়ব। আমরা তাদেরকে এলাকায় থাকতে দেব না। এইটা হলো আমাদের সব কথা। এই বক্তব্য অনেকে রেকর্ড করলেও কিছু যায় আসে না। পরে বিষয়টি জানার পর বেগমগঞ্জ নির্বাচনী অনুসন্ধান কমিটি মীর জুমলা মিঠুকে শোকজ করবেন। ওই শোকজের জবাব দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা মিঠু। এ বিষয়ে জানতে বিএনপি নেতা মীর জুমলা মিঠুকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি তার কোনো উত্তর দেননি। তবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ভিডিওটির কণ্ঠ বিএনপি নেতা মীর জুমলা মিঠুর বলে নিশ্চিত করেন।
দাড়িপাল্লার জয় হবে ইনশাল্লাহ লিখে বহিষ্কার ছাত্রদল নেতার। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মিলন, যার সাংগঠনিক নাম মিলন পারভেজ। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে একই দিন রাতে মুস্তাফিজুর রহমানের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী জনসভার ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে লেখা ছিল, দাড়িপাল্লার জয় হবে ইনশাআল্লাহ। পোস্ট দেওয়ার আনুমানিক 3 ঘন্টা পর ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।